أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر। আজকে তাকাসুর সূরা তাকাসুরের এই দুটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো, খুবই সংক্ষিপ্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুটি আয়াত এমন একটি ইম্পর্টেন্ট আয়াত, এই দুটি যা মানুষের জীবনকে পরিবর্তন করবার জন্য যথেষ্ট, মানুষের বিবেক বুদ্ধিকে নাড়া দেবার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। যদি কোনো মানুষ এই দুটি আয়াত সুন্দরভাবে বোঝে এবং সেই মোতাবেক নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে মানুষের বিবেক পরিবর্তন হওয়া, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাকাসুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই ভোগ বিলাস তোমাকে মোহচ্ছন্ন করে রাখে, তোমাকে গাফিলতির জালে ফাঁসিয়ে রাখে, তোমাকে ভুলিয়ে রাখে মহান রব্বুল আলামিন থেকে। যে মহান রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে, যে হে বান্দা, তোমরা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে। কিন্তু দুনিয়ার এই বিভিন্ন উপায় উপকরণের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করলাম। দুনিয়ার ভোগ, দুনিয়ার লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা, আরও চাই, আরও বেশি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, এই সব কিছু, সন্তান সন্ততি, সব কিছুর ভোগ, সব কিছুর লালসা অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে গেল, অন্তরের ভেতরে এমনভাবে এগুলোকে জাগা দিলাম, দুনিয়াকে এমনভাবে নিজের অন্তরের ভেতরে বসিয়ে নিলাম যে এখানে যেন কোথাও আল্লাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিল থেকে পুরোপুরি উঠে গেছে, কোনো জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করতে পারিনি। তাই আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, এই প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে গাফিল করে রাখলো, এমনভাবে ধোঁকায় ফেললো তোমাদের সেই মহান রব্বুল আলামিন থেকে, এবং সেই দিন থেকে যেদিন পরকালের যেদিন আপনাদের সকলের, যে দিনের সামনে আপনাদের মোকাবেলা করতে হবে কিয়ামত দিবসের পরে, পরকালের সেই জীবন সম্পর্কে মানুষকে উদাসীনতার জালে ফাঁসিয়ে রাখে শয়তান। হে মানুষ, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে আর কতদিন নিজের জীবনকে নিমজ্জিত রাখবো? দুনিয়ার এই উপকরণের মধ্যে আর কতদিন খাবে গাফিলতির মধ্যে নিজের জীবনকে ডুবিয়ে রাখবো? হে বন্ধু আমার, এখনো কি সময় হয়নি আমাদের জাগার? এখনো কি সময় হয়নি মহান রব্বুল আলামিনকে স্মরণ করবার? যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার সমস্ত উপকরণ সৃষ্টি করলেন, কিন্তু সমস্ত উপকরণ ভোগ করছি তেনার দেওয়া, তেনার নিয়ামত, তেনার রহমত, সব কিছু ভোগ করছি, অথচ সেই মহান রব্বুল আলামিন, সেই মালিককে ভুলে গেলাম, যে মালিক এই সব কিছুর সৃষ্টিকর্তা। হাত্তা যুরতুমুল মাকাবির, এবং এই ঘোর, এই মোহচ্ছন্ন, এই লোভ লালসা, এই গাফিলতি যেন ততক্ষণ পর্যন্ত আমাদের কাটে না, যতক্ষণ পর্যন্ত না মাকাবির, আমরা কবরে পৌঁছাচ্ছি। অর্থাৎ মূলত আমরা যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করে কবরে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেন আমার আপনার এই ঘোর, আমার আপনার যেন এই ঘুম আর ভাঙে না। বন্ধু আমার বলার উদ্দেশ্য মূলত এটি, সময় আমাদের হাতে খুবই কম, জানি না কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে। ভাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি আমরা, এবং রসুলের দেখানো পথে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি।